আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম বা ভিডিও নিয়ে আসলাম, ব্যস্ততার কারণে আসতে পারি না। আমার হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এত ব্যস্ত ছিলাম বা কেন আমি ভিডিও দিতে পারি না, হয়তো আপনারা এতক্ষণে বুঝেও গেছেন। তো আমার ভাই যে আছে সুমিত, তার কিন্তু বিয়ে মানে কাবিন, তো সেই জন্যে আসলে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যে কেনাকাটা গুছালো অনেক কিছুই তো জানেন বিয়ের ব্যাপারে থাকে, এই জন্য সময় দিয়ে উঠতে পারিনি। এখন এইগুলাকে প্যাকিং করানো সেইটাও একটা ঝামেলা, সময়ের ব্যাপার। তো আমরা প্যাকিং ট্যাকিং মোটামুটি করে ফেলেছি। প্রায় রাত 8টা বাজে বসেছিলাম, ভোর 5টা বেজে গেছে এগুলো প্যাকিং করতে গুছাতে। মোটামুটি যদিও রাত হয়ে যায়, সারা রাত পার হয়েছে, কিন্তু প্যাকিংটা আসলে সম্পূর্ণ হয়ে গেছে, গুছগাছ হয়ে গেছে। এখন দেবার পাল্লা দিয়ে আসবো যে। তো আসলে আমি সারা রাতের মধ্যে আমি আবার 1টার দিকে আমি চলে আসছিলাম, কারণ আমার আয়া সোনা আছে, তাকে আবার ঘুম পাড়াতে হবে, এই জন্য চলে আসছিলাম। তো আয়াতের বাবা ছিল, শেহাজাদের আম্মা ছিল, তারপর আমার 2 ভাই তো ছিলই সাথে। তো তারাই মিলে আর আয়াতের বাবা মানে সবাই মিলে আর কি, আমি বাদে সবাই তারা পুরোটা রাতই জেগে এগুলা গুছিয়ে দিয়েছে। তবে আমি মোটামুটি অর্ধেক গুছিয়েছিলাম, বাকিটা তারাই আসলে গুছিয়েছে এবং উপরে যে একটা প্যাকিংয়ের ব্যাপার থাকে সেটা করেছে। যাই হোক, সুন্দর করে গুছিয়েছে, বিশেষ করে শেহাজাদের আম্মা এই সব গুছানো পরিপাটি করাটা সে সুন্দর করে করতে পারে। তার সাথে যদি থেকে মানে থাকলেই হয় একজন, মানে তাকে হেল্প করার মতো একজন থাকলে সে পুরোপুরি গুছিয়ে ফেলতে পারে, সব কিছু মানে রেডি করতে পারে। তবে শেহাজাদের আম্মার আবার আয়াতের বাবাকে লাগে, আয়াতের বাবা ছাড়া শেহাজাদের আম্মা আবার পারে না, কারণ শেহাজাদের আম্মা হচ্ছে আয়াতের বাবাকে লাগবে সব কাজে। তারা দুজন হলে আসলে হয়ে যায়, কিন্তু এখানে অনেক কিছু ব্যাপার থাকে গুছানো, মানে এমনি না এইভাবে, ওভাবে না এইভাবে, বা একজন থাকলে সে একটু পরামর্শ দেয় এভাবে সাজাও। তো এগুলা করতে করতে আসলে সারা রাত হয়ে গেছে। তো পরের দিন কিন্তু আমরা চলে যাব হলো বউদের বাড়িতে, যে আমার ভাইয়ের বউ, সে তাদের বাসায় অলরেডি কিন্তু চলে আসছি। হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এখন এগুলো নিয়ে চলে আসছি। তো এখন প্রায় হয়তো রাতের 8টা বেজে গেছে এখানেও আসতে আসতে। তো সব কিছু নিয়ে আমরা চলে আসছি, হয়তো প্যাকিংটা দেখলে বুঝতে পারবেন। এই রুমটাও তাদের মানে বউদের বাসা, এটা আমার ভাইয়ের বউদের বাসা এটা। তো সব কিছু, তবে এই আমি যখন ছিলাম তখন এই এই বাস মানে ঝুড়িটা তার সাজায়নি, পরে এসে দেখলাম যে সকালবেলা তাড়াহুড়া করে এই ঝুড়িটা সাজিয়েছে সব চকলেট চিপস দিয়ে। তো এইখানে খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার যে ভাইয়ের বউদের বাড়ি, আমার ভাইয়ের বউর নাম হয়েছে মিহিকা। তো মিহিকাদের বাড়িতে আসলে ফুল আমার দেখলে আমার এমনি খুব পছন্দ, আর ফুল আমার এমনি খুব ভালো লাগে। তো অনেকক্ষণ বসে নাচ গান অনেক কিছু করলো, গাইলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আসলে বাসায় চলে যাব। তো আমাদের অনেক রকমের নাস্তা দিয়েছে, আসলে সব নাস্তা তো খেতে পারা যায় না, অনেক নাস্তা, এত নাস্তা কীভাবে খাবো। তাছাড়াও আমি ভিডিওটা কিন্তু মাঝখান থেকে করেছি, পুরোপুরি দিতে পারলাম না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।